রেসিপিটি যদি আগে কখনো ট্রাই না করা হয়ে থাকে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে। আশা করছি ভালো লাগবে। স্বাগতম তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরিতে। আমি কাকলি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি। আজ যে রেসিপিটি তৈরি করব অন্যান্য রেসিপির থেকে কিন্তু একটু অন্যরকম, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজ যে রেসিপিটি তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমাদের চিংড়ি মাছ লাগবে। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, মিডিয়াম সাইজ, খুব বেশি বড় না আবার একদম ছোটও না, তোমাদের যেরকম পছন্দ সেই অনুপাতে নিও। আর নিয়েছি এখানে টমেটো পিউরি, এখানে একটু চিনি আছে, এখানে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। এখানে নিয়েছি একটু রসুন, যেটা একদম গ্রেট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি বেটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ঝালটা পছন্দ মতো দিয়ে নিতে হবে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। লবণ আর হলুদটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছ। চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি, খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার তুলে নিচ্ছি। মাছগুলো সব তেল থেকে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে রসুন আমি বেটে রেখেছি সেটাই। রসুনটা একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা আমি একদম বেটে রেখেছি সেটাই। পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আর দিয়ে দিচ্ছি এখানে যে আমি গুঁড়ো মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সেটাই একসাথে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই শুকনো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি জল। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস, শুকনো মশলা যখনই তেলের পরে দিতে হবে অবশ্যই কিন্তু তাতে একটু জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু চারিদিকে ছিটকে যাবে। সব মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি নিয়েছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে এই চেরা কাঁচা লঙ্কা একদম ভালো করে মিক্স করে নেব। এর থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। সব মশলা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে যে কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ, সেটাই পেঁয়াজের সাথে আর একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, বলে রাখি এখানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত থাকবে। সেই অবস্থাতেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। মাছের সাথে কিন্তু মশলা খুব ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, এটা অপশনাল, যদি না চাও দিতে হবে না, কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে। একটু
একটু হাতে ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার ঢেকে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আচ্ছা, বলে রাখি এখানে কাসুরি মেথির বদলে কিন্তু তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার কিন্তু নামিয়ে নেব। খুব সহজভাবেই কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আগে তৈরি করতে হবে, তারপরে কেমন লাগলো কমেন্টে জানাতে হবে। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে এরকমই মজাদার নতুনত্ব কোনো রেসিপির সাথে। ততক্ষণ